আজকের এই প্রভাতে আপনারা উপস্থিত হয়েছেন এদেশের এক অন্যতম গুণী শ্রেষ্ঠ মানব কাজী নজরুল ইসলাম, তার 50তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি দ্রোহের কবি হিসাবে পরিচিত, প্রেমের কবি হিসাবে পরিচিত। সাহিত্যের এমন কোন শাখা নাই যেখানে কাজী নজরুল ইসলাম বিচরণ করেননি। অন্যান্য শাখায় যত অবদান থাক, তার প্রধান পরিচয় তিনি কবি, তিনি কবি নজরুল ইসলাম। সামাজিক অন্যায়, অবিচার, অন্যায্যতার বিরুদ্ধে তার শানিত লেখনও ছিল কশাঘাতের মতো। তার শৈল্পিক লেখনীর মাধ্যমে, সাহিত্যকর্মের মাধ্যমে তিনি সমাজের যে অন্যায়গুলো বিদ্যমান থাকে, যে বড়রা ছোটদেরকে গিলে খায়, দি বিগ ওয়ান ইটস আপ দি লিটল ওয়ান, সেটার বিরুদ্ধে তার যে দ্রোহ, সেটি সমস্ত কালকে অতিক্রম করে যায়। তিনি একটি যুগের অবসান ঘটিয়েছিলেন, যুগান্তরের কবি কাজী নজরুল ইসলাম। শুধু সামাজিক অন্যায় অবিচার নয়, রাষ্ট্রযন্ত্রে বসে থাকা ঔপনিবেশিক শক্তির চোখ রাঙানিকে উপেক্ষা করে তিনি এই উপমহাদেশের স্বাধীনতার প্রথম সুর ধ্বনিত হয়েছিল, নতুন বাণী, বিপ্লবের বাণী প্রচার করেছিলেন কাজী নজরুল ইসলাম। তিনি একাধারে বড় কবি বাংলা ভাষার, বাংলা সাহিত্যের, অন্যদিকে ঔপন্যাসিক, ছোট গল্পকার এবং 4000-এর মতো গান লিখেছিলেন এবং তার অধিকাংশ গানে নিজেই সুর দিয়েছে। এত বড় এক প্রতিভা এই বাংলা ভাষী মানুষের মধ্যে খুব কমই জন্মেছে। আমরা যখন আজও জুলুমের মধ্যে পড়ি, নিপীড়নের মধ্যে পড়ি, অত্যাচারের মধ্যে পড়ি, যখন দেখি চারিদিকে হতাশা ছেয়ে গেছে, ফ্যাসিবাদ ব্যাপৃত হয়েছে আমাদের দেশের আকাশে, তখন আমাদেরকে প্রতিবাদ করতে শিখিয়েছে কাজী নজরুল ইসলাম। এবং তার কবিতা, তার গান আমাদেরকে অনুপ্রাণিত করেছে। যত বড়ই শৃঙ্খল হোক, যত বড়ই চেইন হোক, যত বড়ই নিপীড়নের খড়গ হোক, সেই খড়গকে সমূলে উৎপাটিত করে সেটিকে ভেঙে রাস্তায় নামতে এবং অন্যায়কে দূরীভূত করে ন্যায় প্রতিষ্ঠিত করতে কাজী নজরুল ইসলামই হচ্ছে আমাদের প্রধান অনুপ্রেরণার উৎস, চালিকা শক্তি। বন্ধুরা, আপনারা জানেন কি আমাদের স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা আন্দোলন, আমাদের গণতান্ত্রিক আন্দোলন 90-এর এবং 24-এর জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, গণজাগরণ, প্রত্যেকটিতে যারা রাজপথে থেকে ভয়ঙ্কর স্বৈরাচারকে উৎপাটিত করেছে, যারা দুঃশাসনের অবসান ঘটিয়েছে, সেই সমস্ত তরুণ, কিশোর, শিশুরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছে। নজরুল দিয়েছে এক বড় শক্তি। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তাই আজও যখন এই দেশকে নিয়ে কেউ কোনো ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করতে সচেষ্ট হয়, আমাদের স্বাধীনতাকে বিপন্ন করতে সচেষ্ট হয়, তখন তার বিরুদ্ধে দ্রোহের যে আগুন জ্বলে উঠে, তার প্রধান উৎস হচ্ছে কাজী নজরুল ইসলাম, তার গান, তার কবিতা, তার উপন্যাস, তার লেখনী। বন্ধুরা আমার, আজ 50তম মৃত্যুবার্ষিকীতে আমরা তার প্রতি জানাচ্ছি শ্রদ্ধা, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। আজও নজরুলের লেখনী, নজরুলের সাহিত্যকর্ম এবং তার যে বাণী বুকে নিয়েই আমরা পথ চলি, আমাদেরকে নির্ভয় করে, আমাদেরকে সামনে এগিয়ে যেতে নির্ভীক করে তোলে। নজরুল আমাদের শক্তির একটি উৎস, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের।
আমি আবারও তার আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। আজকের 50তম মৃত্যুবার্ষিকীতে ইনশাআল্লাহ আমাদের এই দেশে এখন যে নজরুলের মতো এই মহিরুহ প্রতিভার যে দরকার, কি বলে যে তার চর্চা দরকার, অনুশীলন দরকার, সেটি আবারও শুরু হয়েছে। এবং নজরুলকে আমাদের মানে জাতীয় জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের উনি পাশে থাকেন, আমাদের হৃদয়ে থাকেন। আমরা সেই ব্রত নিয়েই আমরা এবং আমাদের প্রজন্ম, আমাদের যে সমস্ত উত্তর প্রজন্ম রয়েছে তাদের কাছে সেটি আর যত করে আমরা অনুশীলন করব, চর্চা করব, ততটাই তাদের হৃদয়ের মধ্যেও সেটা প্রবিষ্ট হবে। তাই আমাদের প্রতিটি চলাচলের, প্রতিটি জীবন যাপনের ক্ষেত্রে নজরুল এক অবিচ্ছেদ্য অংশ, এক বিশাল অনুষঙ্গ। আবারও আমি আপনাদের সামনে তাকে গভীর শ্রদ্ধা জানিয়ে তার রুহের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।